ছোট্ট পরিবারে সঙ্গীতা ও সঞ্জয়ের প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো, কারণ সঞ্জয় খুব একটা রোজগার করতে পারতো না। একদিন সঞ্জয় তার নতুন ব্যবসা শুরু করার জন্য বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। সে পাশের গ্রামে চায়ের দোকান দেয়, কিন্তু তার চা বিক্রি হয় না। আর তার পরবর্তী দিনে সঙ্গীতা সঞ্জয়কে মারধর করতে শুরু করে। তো বন্ধুরা, এখন যে ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন, এই ধরনের 2D অ্যানিমেশন ভিডিও যদি আপনারাও বানাতে চান, তাহলে আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর বন্ধুরা, বর্তমানে 3D কার্টুন অ্যানিমেশন যতটা পপুলার, তার চেয়েও বেশি পপুলার কিন্তু বিভিন্ন যে গল্প আকারের 2D অ্যানিমেশন। যেমন কি বন্ধুরা, আপনারা পেছন দিকে বিভিন্ন থাম্বনেল দেখতে পাচ্ছেন। এই ধরনের যে 2D অ্যানিমেশন ভিডিও, এইগুলিতে কিন্তু মিলিয়নসে ভিউজ এসে থাকে বন্ধুরা, মিলিয়নসে ভিউ। আর বন্ধুরা, আজকের ভিডিওতে কার্টুন অ্যানিমেশনের যে নতুন টপিক, সেগুলি সম্পর্কে কিন্তু ডিটেইলে জানবো। তাই আজকের ভিডিওটাকে কিন্তু মিস করবেন না, প্রত্যেকটা পয়েন্ট আপনারা ভালো করে দেখে নেবেন। আর এই সব পয়েন্ট জেনে গেলেই কিন্তু আপনারাও নিজের মোবাইল ফোনের মাধ্যমে কার্টুন অ্যানিমেশন ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। আর বন্ধুরা, যারা এখনো এই টেকবোমা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের যে বেল আইকনটি রয়েছে, সেটিতে প্রেস করে অন নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছয়। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা, আজকের স্ক্রিপ্ট অনুসারে প্রথম সিনটি তৈরি করবার জন্য আমরা ক্রোমাটুনস অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিয়েছি। এখানে লেটস স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেব। লেটস স্টার্ট অপশনটিতে ক্লিক করার পরে ওকে অপশনটিতে ক্লিক করে দেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টি ক্যারেক্টারকে। তো আমরা 4টি ক্যারেক্টারকে এখানে ক্যারেক্টার অপশনে যাব। আর এখানে কিন্তু যে অ্যারো চিহ্নটি রয়েছে, সেটিতে ক্লিক করার পরে নন অপশন সিলেক্ট করে নেব। তো আমি 4টাই ক্যারেক্টারকে এখানে নন করে দিচ্ছি। তো আমি 4টি ক্যারেক্টারকে নন করে দিচ্ছি। নন করে দেওয়ার পরে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 4টি ক্যারেক্টার কিন্তু এখান থেকে সরে গিয়েছে। এবার এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য এই অপশনটিতে ক্লিক করব। আর এখানে ব্যাকগ্রাউন্ড অনে গিয়ে এখানে গ্রিন বিজি অপশনটিতে ক্লিক করে দেব। আর ওকে অপশনটিতে ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা ক্যারেক্টার অ্যাড করব। তো ক্যারেক্টার অপশনে চলে যাব। আর এখানে ক্যারেক্টার অনে গিয়ে আমরা সিলেক্ট করব যে ইন্ডিয়ান ওয়াইফ 1 বা 2, মানে দুটোর মধ্যে একটা আমাদের স্ক্রিপ্ট অনুসারে। তো আমি এখানে 1 দিয়ে দেখছি। এখানে আমাদের একটু হিংসুটে যাতে হয় এরকম ধরনের মহিলার দরকার। তাহলে আমরা এটিকে চেঞ্জ করে এখানে আমরা ইন্ডিয়ান ওয়াইফ 2 সিলেক্ট করে নেব। তো আমি 2 সিলেক্ট করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে মহিলাটিকে একটু হিংসুটে টাইপ মনে হচ্ছে। তো এটিকে এবার আমরা কি করব, এখানে প্লাস আইকনটিতে ক্লিক করে এর সাইজটিকে এখানে আমরা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সাইজ কমে গেছে। আর আবার এর প্লাস আইকনে ক্লিক করার পর উপরে ফ্লিপ বলে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে টিক মার্ক করে দেবো, চেক বক্সে ক্লিক করে দেবো। আর ওকে অপশনে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি অন্যদিকে ঘুরে গিয়েছে। এবার এখানে আরেকটি ক্যারেক্টারকে আমরা ইম্পোর্ট করব। আমাদের স্ক্রিপ্ট অনুসারে এখানে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজন মিলে কিন্তু এখানে ঝগড়া করবে, তার ওয়াইফ তার হাজব্যান্ডকে এখানে বকা দেবে। তো সেরকম একটি সিন হবে। তো এখানে আমরা হাজব্যান্ডের জন্য ভিলেজ ম্যান নামক ক্যারেক্টারকে অ্যাড করব। তো আমরা ক্যারেক্টার অপশনে যাব। আর এখানে ক্যারেক্টার 2তে গিয়ে এখানে ভিলেজ ম্যান সিলেক্ট করব। তো নিচের দিকে স্ক্রল করে গিয়ে ভিলেজ ম্যান অপশনটিতে ক্লিক করে দেবো। আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ভিলেজ ম্যান ক্যারেক্টারটিকে আমরা সরিয়ে নিয়ে যাব। আর এরও প্লাস আইকনে ক্লিক করার পর এর সাইজকেও আমরা কিন্তু কমিয়ে নেব। দুটোই ক্যারেক্টারের সাইজ যাতে সমান হয় সেই হিসাবে এটিকে অ্যাডজাস্ট করে নেব। আর ওকে অপশনটিতে এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এদের আমরা অ্যানিমেশন দেব। তো আমরা প্রথম যে মহিলা ক্যারেক্টারটি রয়েছে তার প্লাস আইকনটিতে ক্লিক করে দেব। আর এখানে আইডল অপশন এখানে থাকতেই দেব। আর পরের যে মুভ অন দেখতে পাচ্ছেন, তো সেই মুভ অনটিতে আমরা এখানে দিয়ে দেবো যে টক, কথা বলবে। তো আমি এখানে নিচের দিকে যাব। আর এখানে টক অপশন বলে যেটি রয়েছে সেটি সিলেক্ট করব। টক হোল্ডিং প্রপ অন বলে যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেব। আর তার সাথে সাথে এখানে মহিলাটিকে এংরি করবার জন্য আমরা আবার প্লাস আইকনে ক্লিক করব। আর আইডল অপশনটিতে গিয়ে এখানে আমরা এংরি সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এংরি হয়ে রয়েছে। আর এখানে কিন্তু আমাদের ক্যারেক্টারটি কথা বলছে না বন্ধুরা, তাহলে খেয়াল করে রাখতে হবে। এখানে প্লাস আইকনে আবার যাব। আর এখানে টক হোল্ডিং বলে যে অপশনটি রয়েছে সেটিকে আর একবার এখানে আমরা সিলেক্ট করে নেব। তো আমরা নিচের দিকে যাব। আর এখানে টক হোল্ডিং প্রপ বলে অপশনটিকে সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। আর এখানে যে পুরুষ ক্যারেক্টারটি রয়েছে তার প্লাস আইকনে যাব।
আর এখানে সেই পুরুষ ক্যারেক্টারটিকে স্যাডনেসের আমরা মানে এখানে অ্যানিমেশন দেবো। তো আমরা আইডলে যাব আর নিচের দিকে স্ক্রল করে আমরা স্যাড খুঁজবো, এখানে যে স্যাড কোথায় মানে দুঃখ প্রকাশ করছে এরকম একটি সিন হবে। তো আমরা এস ফর স্যাডে চলে যাব। এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন স্যাড স্ট্যান্ড আইডল। তো স্যাড স্ট্যান্ড আইডলে ক্লিক করে দেবো আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে পুরুষ ক্যারেক্টারটি সেটি কিন্তু স্যাড হয়ে গিয়েছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরুষ ক্যারেক্টারটি স্যাড হয়ে রয়েছে মানে দুঃখ প্রকাশ করছে, আর মহিলা ক্যারেক্টারটি এখানে তার উপরে রাখছে। তো এই সিনটি আমাদের এখানে রেডি হয়ে গিয়েছে। এটিকে আপনারা নিজের মতো করে মুভ করে নিতে পারবেন বা এখানে পুরুষ ক্যারেক্টারটিকে একটু ছোট করতে পারবেন। তো এখানে নিজের মতো করে আপনারা অ্যাডজাস্ট করে দেবেন। তো এখানে এবার আমরা এটিকে রেকর্ডিং করব। তো রেকর্ডিং এর জন্য উপরে রেকর্ড বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র এখানে স্টার্ট নাও এর অপশন আসবে। তো আপনারা স্টার্ট নাও ক্লিক করলে এটি কিন্তু রেকর্ডিং হতে শুরু করবে। তো আমি স্টার্ট নাও ক্লিক করে দিচ্ছি। ক্লিক করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে মানে সিনটি হচ্ছে সেটি কিন্তু এখানে গ্রিন স্ক্রিনে রেকর্ড হচ্ছে। এবার যখন আমরা আমাদের এডিটিং সফটওয়্যারে যাব সেখানে কিন্তু আমরা গ্রিন স্ক্রিনটিকে এখানে রিমুভ করে নিতে পারবো। তাহলে বন্ধুরা আমাদের প্রথম সিনটি তৈরি হয়ে গেল। এবার আমরা চলে যাব পরবর্তী সিনে। এবার দ্বিতীয় সিনটি হবে বন্ধুরা যে আমাদের যে সঞ্জয় বলে ক্যারেক্টারটি রয়েছে সেটি মানে জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, এই সিনটি এখানে হবে। তো আমরা ক্যারেক্টার অপশনটিতে চলে যাব আর প্রত্যেকটি ক্যারেক্টারকে এখানে আমি নন করে দেবো। তো এই অ্যারো চিহ্নগুলিতে ক্লিক করে এগুলিকে আমরা নন করে নেবো। তো আমি এখানে নন করে নিচ্ছি। নন করে নেওয়ার পরে এখানে একটি ক্যারেক্টার মানে ক্যারেক্টার 1কে আমরা এখানে ভিলেজ ম্যান সিলেক্ট করে নেব, কারণ আমাদের সঞ্জয় বলে যে ক্যারেক্টারটি রয়েছে সে কিন্তু ভিলেজ ম্যান রয়েছে। তো ভিলেজ ম্যান অপশনটি সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এবার এটিকে মুভ করে আমরা মাঝ বরাবর নিয়ে চলে আসবো। তারপর এর প্লাস আইকনটিতে ক্লিক করে এর সাইজ অপশন যেটি দেখতে পাচ্ছেন নিচের দিকে সেটি একটু কমিয়ে নেবো আমরা। তো একটু ছোট সাইজ করে নেবো আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এবার এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো উপরের 3 নম্বর অপশনটি যেটি দেখতে পাচ্ছেন উপরের দিকে সেই অপশনটিতে ক্লিক করে এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে গ্রিন বিজি অপশনটি আমরা এখানে সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভিলেজ ম্যান ক্যারেক্টারটি কিন্তু এখানে চলে এসছে। এবার আমাদের এই ক্যারেক্টারের হাতে আমরা মানে কিছু জিনিস দেব। সে যে মানে যে কারণে যাচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে সেটার জন্য মানে তার হাতে আমরা এখানে চামচ বা ছুরি এরকম কিছু একটা জিনিস দিয়ে দেবো। তো উপরের দিকে যে টুপির মতো একটি লোগো দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবেন। আর এখানে ক্যারেক্টার 1 আমাদের সিলেক্ট করা রয়েছে বলে ক্যারেক্টার 1-এ যাব আর নিচের দিকে এখানে স্ক্রল করে নেব। আর এখানে স্পুন বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন মানে চামচ এই ধরনের যে অপশনটি দেখতে পাচ্ছেন যে স্পুন অপশনটিতে ক্লিক করে দেবো আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন তার হাতে একটি চামচ চলে এসছে। এবার এখানে কি করতে হবে বন্ধুরা, এটিকে আমরা হাঁটার অ্যানিমেশন দেবো মানে হাঁটা চলা করা। তো ওয়াক বলে যে অপশনটি থাকবে সেটি ক্লিক করবো অ্যানিমেশনে গিয়ে। তো আমরা প্লাস আইকনটিতে ক্লিক করব আর এখানে প্রথম অপশনে যে আইডল দেখতে পাচ্ছেন সেই আইডল অপশনটির অ্যারো চিহ্নতে গিয়ে ক্লিক করে এখানে ওয়াক অপশন আমরা সিলেক্ট করে নেব। তো আমরা নিচের দিকে যাব, এখানে ডাব্লু সপ্তাহে শেষের দিকের ক্যারেক্টার বলে এখানে ওয়াক অপশনটি নিচে পাবো। এখানে ওয়াক অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সঞ্জয় বলে ক্যারেক্টারটি ছিল সেটি কিন্তু এখানে হাঁটা চলা করছে আর তার হাতে একটি স্পুন রয়েছে। আর এটিকেও আপনারা রেকর্ডিং অপশনটিতে ক্লিক করে এখানে রেকর্ডিং করে নেবেন। আমার স্ক্রিন রেকর্ডিং চলছে তাই আমি এখানে আর রেকর্ডিং করে আপনাদের দেখাচ্ছি না। এবার চলে যাব তৃতীয় সিনে। তো আমাদের তৃতীয় সিনে যেটি হবে বন্ধুরা সেটি হলো আমাদের ভিলেজ ম্যান ক্যারেক্টারটি চা বিক্রি করবে মানে একটি চায়ের দোকান দেবে। তো সেটির জন্য এখানে যেটি করতে হবে যে আমাদের ক্যারেক্টার মানে চায়ের দোকানে কথা বলা বলি করবে এরকম একটা সিন হবে। তো আমি এখানে যে স্পুন নিয়ে আছে হাতে সেটাকে এখানে আমি রিমুভ করে দিচ্ছি। তো আমি এখানে সেম ভাবে টুপির যে চিহ্নটি রয়েছে সেটিতে যাব আর এখানে ক্যারেক্টার 1 স্পুন অপশনটিতে গিয়ে এখানে নন সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। আর এখানে আমরা অ্যানিমেশন দেবো। এখানে প্লাস আইকনে ক্লিক করে আইডল অপশনটি যেটি রয়েছে সেটি আইডল করে দেবো। তো আইডল আমি করে দিলাম আর ওকে অপশনটিতে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের সিন হবে যে চায়ের দোকানে সে মানে কথা বলছে এরকম একটি সিন বা কাউকে ডাকছে এরকম একটি সিন হবে। তাই এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব আর আইডলের অ্যারো অপশনটিতে গিয়ে এখানে আমরা মানে যে কথা বলা বা হাত নাড়িয়ে কথা বলা এরকম একটি সিন ক্রিয়েট করব। তো আমি এখানে অপশনটি খুঁজে নেব। তো আমি এখানে মানে টক বলে যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করব। তো নিচের দিকে চলে যাব আর এখানে
টল্ক বলে যে অপশনটি, এখানে টল্ক বিহাইন্ড রয়েছে, তো এখানে টল্ক হোল্ডিং প্রপ অন আমরা সিলেক্ট করে নেব আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। এভাবে এটিকেও আমরা সেমভাবে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করে নেব। তো রেকর্ডিং অপশানে গিয়ে আপনারাও স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। আমার স্ক্রিন রেকর্ডিং চলছে, তাই আমি এখানে আর রেকর্ডিং করে দেখাচ্ছি না। তাহলে বন্ধুরা আমাদের তৃতীয় সিনের যে অ্যানিমেশন সেটিও কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখানে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ যে আমরা ফাইনাল এডিটিংয়ে যখন যাব তখন আপনারা বুঝতে পারবেন। আর তাই জন্য আপনারা ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, কারণ যে এখানে কিন্তু আরও অনেক কিছু নতুন কিছু শিখতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এবার আমরা চতুর্থ সিনে চলে যাব। তো চতুর্থ সিনে যেটি হবে এখানে, বা চতুর্থ সিন বা লাস্ট সিনে এখানে যেটি হবে, সেখানে হচ্ছে আমাদের যে সঞ্জয়ের ক্যারেক্টার এবং সঙ্গীতার ক্যারেক্টার, তারা দুজনে কিন্তু ঝগড়া করবে বা মারামারি করবে, এরকম একটি সিন হবে। তো আমি এখানে আরেকটি ক্যারেক্টারকে এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো ক্যারেক্টার অপশনে যাব আর ক্যারেক্টার 2তে গিয়ে আমরা ইন্ডিয়ান ওয়াইফ 2 সিলেক্ট করে নেব আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। আর সেমভাবে এই ক্যারেক্টারটির সাইজও আমরা এখানে ছোট করে নেব, মানে বরাবর সাইজ করে নেব আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সাইজ আমাদের বরাবর হয়নি, এখানে একটু আর আমি একটু বড় করে দেবো। তো প্লাস আইকনে গিয়ে সাইজটিকে আমরা একটু আর বাড়িয়ে নেব। আর এখানে উপরের কোণার দিকে দেখতে পাচ্ছেন ফ্লিপ বলে যে অপশনটি রয়েছে সেটিতে টিক মার্ক করে দেবো আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী ক্যারেক্টার কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। এবার এখানে যে সিনটি হবে, আমাদের ক্যারেক্টার যেটি রয়েছে মহিলা ক্যারেক্টার, সে কী করবে, মারধর করবে তার স্বামীকে, মানে সঞ্জয়কে মারধর করবে, সেই সিনটি হবে। তো এখানে আমি সেকেন্ড ক্যারেক্টারের হাতে মানে কিছু একটা জিনিস দিয়ে দেবো। তো আমি এখানে মানে যে টুপির মতো চিহ্নটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে দেবো আর ক্যারেক্টার 2 অপশানে গিয়ে এখানে আমরা নিচের দিকে যাব আর এখানে আমরা চাপাতি রোলার বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন বা রুটি বেলার বেলনা, সেই অপশনটি আমরা সিলেক্ট করে নেব আর ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারের হাতে কিন্তু রুটি বেলার বেলনা যেটা, সেটা কিন্তু এখানে চলে এসছে, বা চাপাতি রোলার এখানে চলে এসছে। এবার এটি নিয়েই কিন্তু মহিলাটি মারবে, এরকম একটি সিন হবে। তো প্রথম সিনে যে আমাদের যে মহিলা ক্যারেক্টারটি, সে কিন্তু এখানে সঞ্জয়কে মারবে, এই সিনটি হবে। তাই প্লাস আইকনে ক্লিক করব আর এখানে আইডিয়ালে গিয়ে এখানে আমরা অ্যাটাক অপশন সিলেক্ট করব। তো আমি এখানে অ্যাটাক উইথ প্রপ যে অন অপশনটি রয়েছে সেটিতে এখানে ক্লিক করে ওকে অপশনটিতে ক্লিক করে দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি মানে এখানে অতটা ভালো হচ্ছে না, তো আমরা সেকেন্ড অপশন সিলেক্ট করব। তো অ্যাটাক উইথ প্রপ 2 সিলেক্ট করে ওকে অপশনটিতে ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটিকে কিন্তু এখানে মানে যে আমাদের যে মহিলা ক্যারেক্টারটি সে কিন্তু মারছে, এরকম একটি সিন হচ্ছে। তো এখানে আমরা অ্যানিমেশনটিকে মানে ভিডিও আকারে নেওয়ার জন্য এখানে কি করব, পাশে দেখতে পাচ্ছেন একটি মাইনাসের চিহ্ন রয়েছে এবং প্লাসের চিহ্ন রয়েছে। তো আমি এখানে প্লাস চিহ্নতে 2 বার ক্লিক করে দেবো। তো আমি এখানে 2 সেকেন্ডের এই সিনটা নিব। তো 1 2 2 বার এখানে ক্লিক করে দিয়েছি। এবার পরবর্তী সিনে হচ্ছে যে আমাদের যে মহিলা ক্যারেক্টারটি রয়েছে সে কিন্তু এবার লাথি মারবে, মানে যে পুরুষ ক্যারেক্টারটি রয়েছে তাকে লাথি মারবে। তো আমরা মহিলা ক্যারেক্টারটির প্লাস আইকনটিতে ক্লিক করে দেবো আর এখানে অ্যাটাক অপশনটিতে আবার যাব আর নিচের দিকে স্ক্রল করে এখানে আমরা যে অ্যাটাক অপশনটি রয়েছে সেখানে কিক অপশন সিলেক্ট করব। তো আমি এখানে নিচের দিকে চলে যাচ্ছি, এখানে কিক হোল্ডিং প্রপ 2 সিলেক্ট করে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মহিলা ক্যারেক্টারটি কিন্তু লাথি মারছে। তো এই সিনটি নেওয়ার জন্য এখানে আবার আমরা প্লাস আইকনে 2 বার ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন 4 সেকেন্ডের একটি ক্লিপ রেডি হয়ে গেছে। এবার সঙ্গে সঙ্গে যে সিনটি হবে যে আমাদের সঙ্গে সঙ্গে যে পুরুষ ক্যারেক্টারটি সে ফল ডাউন করে যাবে বা পড়ে যাবে। তো সেই পুরুষ ক্যারেক্টারটির প্লাস আইকনে ক্লিক করব আর এখানে আমরা টক অপশনটিতে গিয়ে এখানে ফল ডাউন ফন্ট বলে যে অপশনটি রয়েছে, এখানে ফল ডাউন ব্যাক অপশনটি আমরা সিলেক্ট করে ওকে অপশনে ক্লিক করে দেবো আর এখানে আবার প্লাস আইকনে 2 বার ক্লিক করে দেবো। এবার এটিকে আপনারা রেকর্ডিং অপশানে যখন রেকর্ড করবেন তো এটি ফাইনালি আপনারা এখানে দেখতে পাবেন যে পরবর্তী সিনগুলি ঘটবে। তো এটিকেও আপনারা স্ক্রিন রেকর্ডিং করে নেবেন। যেমন আমি এখানে আপনাদের রেকর্ডিং অপশানে যাব আর এখানে স্টার্ট নাও ক্লিক করলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি কারণ আমার এখানে স্ক্রিন রেকর্ডিং আগে থেকেই চলছে। তাহলে বন্ধুরা এখানকার কাজ আমাদের শেষ। এবার আমাদেরকে কিছু মেটেরিয়াল রয়েছে যেগুলি আমাদেরকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে আর তারপরে আমরা চলে যাব ফাইনাল এডিটিংয়ে। তো বন্ধুরা আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি। এখানে ক্রিয়েট নিউ বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবো আর ক্লিক করে এখানে 16:9 রেশিও সিলেক্ট করে ক্রিয়েট অপশনটিতে এখানে ক্লিক করে দেবো আর ক্লিক করা মাত্র এরকম ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে। এখানে ইমেজ অ্যাসেট বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে
হোয়াইট কালার একটি ইমেজ অ্যাসেট নিয়ে নেবো, আর এটিকে আমরা বাড়িয়ে নেবো আমাদের ভিডিওর লেন্থ হিসেবে, মানে যতটা আমাদের ভিডিও বড় হবে সেই হিসেবে এটিকে আমরা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে এখানে প্রথমেই আমরা এখানে অ্যাড করব আমাদের ব্যাকগ্রাউন্ডকে। তো এখানে আমি গুগল থেকে সার্চ করে আগে থেকে রেখেছিলাম যে একটি ঘরের পিকচার। তো এখানে আমি লেয়ার অপশানে যাব, আর এখানে মিডিয়া অপশানে গিয়ে এখানে ঘরের পিকচারটিকে এখানে আমরা অ্যাড করব। তো আমি এখানে ডাউনলোড অপশানে চলে যাব, আর এখানে যে ঘরের ইমেজ আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেটিকে এখানে ইম্পোর্ট করব। তো আমি এখানে ইম্পোর্ট করে দিচ্ছি। ইম্পোর্ট করে দেওয়ার পরে এটিকে আমরা আমাদের ফ্রেম যেটুকু রয়েছে সেই হিসেবে এটিকে অ্যাডজাস্ট করে নেবো। তো এটাকে আমরা বাড়িয়ে এখানে ফ্রেম হিসেবে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার এখানে সঙ্গীতা এবং সঞ্জয় বলে যে ক্যারেক্টারটি রয়েছে তাদের যে ঝগড়ার সিন সেটিকে এখানে আমরা ইম্পোর্ট করব। তো লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাব, আর এখানে নিচের দিকে গিয়ে ক্রোমাটোনস রেকর্ডিং অপশনটিতে চলে যাব, আর এখানে এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিটের একটি ভিডিও ক্লিপ রয়েছে, সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে দেওয়ার পরে এটিকেও আমরা একটু ক্রপ করে নেব। তো আমি এখানে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পরে এর যে গ্রিন ব্যাকগ্রাউন্ড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এর গ্রিন ব্যাকগ্রাউন্ডটিকে এখানে আমরা রিমুভ করে দেবো। তো ক্রোমা কি অপশানে যাব, আর এখানে এটিকে এনাবল করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন গ্রিন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এবার এটিকে একটু অ্যাডজাস্ট করে নেব, আর এটিকে আমরা সাইজ বরাবর করে এখানে নিচের দিকে অ্যাডজাস্ট করে নেব। আমি একটু এখানে বড় করে নিচ্ছি হালকা। এখানে আপনি নিজের মতো করে এটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবার এর যে বাড়তি অংশ রয়েছে সেটিকে এখানে আমরা ডিলিট করব। তো এখানে আমি শেষের দিকে যাব। তো এখানে এই পর্যন্ত এসে এটিকে আমরা বাকি অংশটিকে ট্রিম রাইট করে ডিলিট করে দেবো। আর এর যে বাড়ির এই যে ঘরটি রয়েছে সেটির ব্যাকগ্রাউন্ডকেও এখানে আমরা এখান থেকে এখানে ট্রিম রাইট করে দেবো। এবার দ্বিতীয় সিনে বন্ধুরা, এখানে আমাদের যে সঞ্জয়ের ক্যারেক্টারটি সে কিন্তু জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাবে। তো সেই সিনের জন্য আমরা যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে রেখেছিলাম সেটিকে ইম্পোর্ট করব। তো লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাব, আর এখানে স্ক্রল করে এখানে আমরা পিকচার অপশানটিতে চলে যাব। পিকচার অপশানে এসে এই যে জঙ্গলের রাস্তা রয়েছে সেটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে দেওয়ার পরে এটিকেও আমরা অ্যাডজাস্ট করব আমাদের ফ্রেম হিসেবে। তো আমি এটিকে একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এখানে আমরা আমাদের স্ক্রিন রেকর্ডিং যে এখানে করেছিলাম, স্ক্রিন রেকর্ডিং বা ডাউনলোড করেছিলাম ক্রোমাটুনস থেকে, সেটিকে ইম্পোর্ট করব। তো লেয়ার অপশানে যাব, আর এখানে মিডিয়া অপশানে গিয়ে নিচের দিকে এখানে ক্রোমাটুনসের যে ভিডিও ক্লিপগুলি রয়েছে সেগুলিকে এখানে ইম্পোর্ট করব। যে এখানে রাস্তা দিয়ে হেঁটে যাবে সেই সিনটি এখানে আমি ইম্পোর্ট করে দেবো। তো এখানে 10 সেকেন্ডের একটি ক্লিপ দেখতে পাচ্ছেন, এটিকে আমি এখানে ইম্পোর্ট করে দিয়েছি। এবার এখানে দেখতে পাচ্ছেন যে হাঁটা চলা করছি, এটির স্পিড আপনারা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি এখানে একটু স্পিডটিকে বাড়িয়ে নিলাম, আর এখানে যেটুকু সিন আমাদের দরকার সেই পর্যন্ত নেব, আর বাকিটা এখানে আমরা ট্রিম করে কেটে বাদ দিয়ে দেবো। তো আমি এখানে ট্রিম রাইট করে দিলাম। ট্রিম রাইট করে দেওয়ার পরে এটিকে আমরা ক্রপ করব, কারণ এখানে নিচের দিকে ওয়াটারমার্ক দেখা যাচ্ছে। তো এটিকে আমরা ক্রপ করে নেব। তো আমি এখান থেকে এটিকে ক্রপ করে নিচ্ছি, কারণ যে আমাদের এই পর্যন্তই ভিডিও ক্লিপ দরকার। তো এবার আমরা এখানে ক্রোমা কি অপশানে যাব, আর ক্রোমা কি এনাবল করে দেবো যাতে গ্রিন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যায়। তো রিমুভ হয়ে গিয়েছে, এটিকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন নিজের মতো করে। তো আমি এখানে এটিকে একটু বড় করে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এবার এটিকে বন্ধুরা রিয়েলিস্টিক দেখানোর জন্য এর উপরে আমরা জিআইএফ যে ডাউনলোড করেছিলাম সেই জিআইএফটিকে ইম্পোর্ট করব। তো আমরা এখানে লেয়ার অপশানে গিয়ে মিডিয়া অপশানে যাব, আর এখানে ডাউনলোড অপশানে চলে যাব। এবার এখানে জিআইএফটিকে আমরা ইম্পোর্ট করব। তো এই জিআইএফটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে দেওয়ার পরে এটিকেও আমরা এখান থেকে ট্রিম করে কেটে বাদ দিয়ে দেবো। ট্রিম করে কেটে বাদ দেওয়ার পরে এটিকে আমরা কিন্তু একটু বড় সাইজ করে এখানে অ্যাডজাস্ট করে নেব। এখানে যেমন এখানে এই জঙ্গলটিকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখানে বন্ধুরা প্লে করে দেখলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের জঙ্গলটি কিন্তু হালকা করে নড়াচড়া করছে। তো এই জঙ্গলটিকে আমরা কি করব, এখানে বারবার কপি করব আর এটিকে অ্যাডজাস্ট করব। তো এখানে ক্লিক করব, আর এখানে 3 ডটে গিয়ে ডুপ্লিকেট নিয়ে নেব এর লেয়ার। ডুপ্লিকেট নিয়ে এটিকে আমরা নিচের লেয়ারটিতে ক্লিক করব, আর এটিকে আরেকটি কপি যেটি রয়েছে সেটিকে এখানে অ্যাডজাস্ট করব। সেমভাবে আরেকটি ডুপ্লিকেট কপি আমরা নিয়ে নেব, আর এটিকে আমরা অ্যাডজাস্ট করব তার পাশে সরিয়ে নিয়ে গিয়ে। এইভাবে জঙ্গলটিকে আমরা অ্যাড করে দেবো। আর এবার আমাদের ক্যারেক্টারটিকে একটু আমরা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবো। এটিকে আমরা একটু বড় করে নিচ্ছি। বড় করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যারেক্টারটি কিন্তু হাঁটা চলা করছে। এখানে প্লে করে দেখলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ক্যারেক্টারটি কি করছে, এক জায়গায় হাঁটছে। তো এটিকে আমরাকে একদিক থেকে আর একদিকে নিয়ে যেতে হবে আমাদের ক্যারেক্টারটিকে। তো আমরা ক্যারেক্টারের যে লেয়ার সেটিতে ক্লিক করব, আর এখানে প্রথম দিকে নিয়ে গিয়ে আমরা ক্যারেক্টারটিকে ফ্রেমের বাইরে নিয়ে চলে যাব। বাইরে নিয়ে গিয়ে এখানে পাশে দেখতে পাচ্ছেন যে বাঁ দিকে
প্লাস আইকন বলে একটি চিহ্ন রয়েছে, সেই প্লাস আইকনটিতে ক্লিক করব আর সেই লেয়ারটিকে সরিয়ে আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। আর এখানে আবার প্লাস আইকনটিতে ক্লিক করব আর আমাদের ক্যারেক্টারটিকে ধীরে ধীরে এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যাব। ধীরে ধীরে এভাবে ধীরে ধীরে সরিয়ে এক প্রান্ত থেকে আমরা অপর প্রান্তে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখানে প্রথম যে আমরা এখানে মানে প্লাস আইকনে ক্লিক করেছিলাম সেই প্রথম অপশনটিতে যাব আর এটিকে আমরা মাইনাস করে দেব। এবার যদি আমি এখানে ভিডিও ক্লিপটাকে প্লে করে দেখি তো দেখতে পাবেন আমাদের ক্যারেক্টারটি কিন্তু হাঁটা চলা করছে। তো এখানে আমি দেখে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারটি হাঁটা চলা করছে। তো আমি শুরুর দিকে একটু স্পিডে নিয়ে গেছিলাম, তাই এখানে স্পিডে হয়ে গেছে, আপনারা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো চলুন এবার পরবর্তী সিনটি এডিট করি। তো পরবর্তী সিনে যেটি হবে বন্ধুরা, এখানে যে আমাদের সঞ্জয় ক্যারেক্টারটি রয়েছে সে চায়ের দোকান খুলবে। তো সেই সিনটির জন্য আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি। তো সেই ব্যাকগ্রাউন্ডটিকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। তো লেয়ার অপশনে যাব, মিডিয়া অপশনে যাব আর এখানে পিকচার অপশনটিতে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডটিকে এখানে ইম্পোর্ট করে দেবো। তো আমি ইম্পোর্ট করে দিলাম আর সেমভাবে এটিকেও আমরা অ্যাডজাস্ট করে নেবো আমাদের ফ্রেম হিসেবে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম, একটু জুম করে এখানে অ্যাডজাস্ট করে নিলাম। এবার এখানে যেটি করতে হবে বন্ধুরা, এখানে আমাদের যে চায়ের দোকানের যে গাড়ি সেটিকে অ্যাডজাস্ট করতে হবে বা সেটিকে এখানে অ্যাড করতে হবে। তো বন্ধুরা এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে এখানে আমাদের চায়ের দোকানের যে পিএনজি পিকচারটি রয়েছে সেটিকে ইম্পোর্ট করব। তো সেটি ইম্পোর্ট করবার জন্য আমরা এখানে লেয়ার অপশনটিতে চলে যাব আর মিডিয়া অপশনে গিয়ে এখানে ডাউনলোড অপশনে চলে যাব আর এখানে দেখতে পাচ্ছেন পিএনজি আকারে যে চায়ের দোকানটি রয়েছে সেটিকে ইম্পোর্ট করে দিয়েছি। এবার এটিকে আপনার নিজের মতো করে এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি এটিকে একটু ছোট করে নিচ্ছি আর এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের চায়ের দোকানটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার চায়ের দোকানে এখানে কিন্তু কি চা গরম হয়ে উঠবে এরকম ধোঁয়ার সিনটি দিব। তো ধোঁয়ার সিনের জন্য যে আমরা স্মোক জিআইএফ ডাউনলোড করেছিলাম সেটিকে ইম্পোর্ট করব। তো সেটির জন্য আমরা লেয়ার অপশনে যাব, মিডিয়া অপশনে গিয়ে ডাউনলোড অপশনে যাব আর এখানে জিআইএফটিকে ইম্পোর্ট করব। তো আমি এখানে ডাউনলোড অপশনে নেই, তো আমি পিকচার অপশনে চলে যাচ্ছি। পিকচার অপশনে এই যে দেখতে পাচ্ছেন জিআইএফটিকে এখানে আমরা ইম্পোর্ট করে দেবো। ইম্পোর্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু কালো কালারের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। তো সেটির জন্য আমরা ক্রোমা কি অপশানে চলে যাব আবার আর এখানে এনাবেল করে এখানে আমরা ব্ল্যাক কালার সিলেক্ট করব। তো ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম। এবার এটিকে নিজের মতো করে একটু অ্যাডজাস্ট করতে হবে বন্ধুরা। তো এটিকে আমি 0 করে দিলাম আর এটিকে অল্প অল্প করে আমরা বাড়িয়ে নিয়ে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন অল্প করে এখানে ধোঁয়া কিন্তু দেখা যাচ্ছে। এবার এটিকে আমরা একটু কম মানে ছোট করে নেব আর এখানে আমাদের যে ডেকটি রয়েছে তার উপরে এটিকে আমরা সেট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন বেশি লম্বা হয়ে যাচ্ছে, তো এটিকে আমরা একটু ক্রপ করে নেব। আমি এখানে এটিকে নিচের দিক থেকে একটু ক্রপ করে নিচ্ছি। এবার এটিকে আমরা এখানে ডেকচির উপর সেট করে দেব। এবার এখানে যদি আমরা প্লে করে দেখি বন্ধুরা তাহলে দেখতে পাবেন যে ডেকচি থেকে কিন্তু ধোঁয়া উঠছে। এবার এখানে আরেকটি জিনিস যেটি করব, এটির লেয়ারটিতে ক্লিক করব আর এর ডুপ্লিকেট আরেকটি লেয়ার আমরা এখানে নিয়ে নেব। আমি 3 ডটে যাচ্ছি আর ডুপ্লিকেট আরেকটি লেয়ার নিয়ে নিচ্ছি। সেই লেয়ারটিকে আমরা সরিয়ে নিয়ে গিয়ে নিচে যে চা রয়েছে সেটিতে নিয়ে রেখে দেব। এটিকে আরেকটু আমরা ছোট করে নিচ্ছি। ছোট করে যে চায়ের কাপগুলি রয়েছে তার উপরে এটিকে সেট করে দেব। সেট করে দেওয়ার পরে এটিকে আলফা অপশনে গিয়ে এটিকে মানে আরও আমরা আবজা করে দেবো। তো এখানে আলফা অপশনে গিয়ে এটিকে আরও একটু আবজা করে দিলাম। এবার এখানে চায়ের দোকানে মানে চায়ের দোকানদার বলতে আমাদের যে ক্যারেক্টার সেটিকে এখানে অ্যাড করব। সেটিকে অ্যাড করবার জন্য সেমভাবে লেয়ার অপশনে যাব আর মিডিয়া অপশনে গিয়ে এখানে ক্রোমা টুনস অপশনটিতে চলে যাব। এখানে ক্রোমা টুনস অপশনটিতে চলে যাব আর এখানে আমাদের যে ক্যারেক্টারটি চায়ের দোকানে রয়েছে সেই সিনটিকে অ্যাড করব। তো এখানে আমি এই সিনটিকে অ্যাড করে দিচ্ছি। এবার সেমভাবে বন্ধুরা এটিকে আমরা ক্রপ করব। ক্রপ করে নেওয়ার পরে এটির যে ব্যাকগ্রাউন্ড রয়েছে গ্রিন ব্যাকগ্রাউন্ড সেটিকে রিমুভ করব ক্রোমা কি অপশনে গিয়ে। তো ক্রোমা কি অপশনে চলে গেলাম, এটিকে এনাবেল করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটুকু একটু আমরা অ্যাডজাস্ট করে নিলাম আর এখানে একে আমরা দোকানে সেট করব। তো আমরা এটি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এটিকে আমরা ভ্যানের ও পাশে নিয়ে যাব। এটিকে আরেকটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখানে আমরা 3 ডট অপশনটিতে চলে যাব আর সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করে দেবো। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করা মাত্রই কিন্তু আমাদের ক্যারেক্টারটি হারিয়ে গেছে। তো আমরা আবার 3 ডট অপশনে যাব আর ব্রিং টু ফ্রন্ট করে দেব। ক্যারেক্টার চলে এসছে। এবার এখানে যেটি করতে হবে আমাদের যে চায়ের দোকানটা সেই দোকানটাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করব। তো তার লেয়ারে ক্লিক করবো আর 3 ডট অপশনে গিয়ে ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন চায়ের দোকানে চলে এসছে আমাদের ক্যারেক্টার। এবার দ্বিতীয় যে স্মোকটি রয়েছে সেটিকে আমরা
সামনের দিকে করবার জন্য 3 ডট অপশানে যাবো আর ব্রিং টু ফ্রন্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টার কিন্তু তার চায়ের দোকানে চলে এসছে। এখানে যদি প্লে করে দেখি তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চায়ের দোকানদার চায়ের দোকানে চলে এসছে। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটিকে একবার শুরু থেকে প্লে করে দেখি। তো শুরুতে যাব আর এখানে প্লে অপশানে ক্লিক করে দেবো। এবার এখানে বন্ধুরা আপনারা ভয়েস ওভার দিতে পারেন, মানে প্রত্যেকটা সিনে এখানে আপনারা ভয়েস ওভার দিতে পারেন নিজে থেকেই। মেয়ে কণ্ঠে দিতে পারেন বা পুরুষের কণ্ঠে দিতে পারেন বা মহিলা কণ্ঠেও দিতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা বন্ধুরা কার্টুন অ্যানিমেশন ভিডিও খুব সহজেই বানাতে পারবেন। আর এই টেক বুমার চ্যানেলটিকে ফলো করে রাখলে তো আরও সহজেই আপনারা বানাতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন, আর এই টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আর পাশের যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অন নোটিফিকেশন অন করে নিন, যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।